শ্রী রাধে, হরে কৃষ্ণ। আমার আগে সবাই শেষ। জয় শ্রী রাধে। শ্রী রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ গুরুমন্ত্র শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। শ্রী গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরুদেব শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়যুক্ত হন, জয়যুক্ত হন। শ্রীমদ্ ভাগবতম জয়যুক্ত হন। দামোদর কৃষ্ণ আসক্তি, এই অপরাহ্নকালে ভগবান শ্রী গোবিন্দের চরণপ্রান্তি সাধনের ক্রমে ভূমিকা কৃষ্ণ আসক্তি। কৃষ্ণের প্রতি আসক্তি অনুগ্রহী একমাত্র আগে হ্যাঁ বলো। এখন এই কদিন গীতা বন্ধ থাকবে। হ্যাঁ ঠিক আছে, এই 1 মাস গীতা বন্ধ থাকবে, আবার নিয়ম সেবা পরে আরম্ভ হবে। কেমন? আমাদের প্রথম ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদপঙ্কজো স্থিত ধূলিসদৃশং বিচিন্তয়। মহাপ্রভুর শিক্ষাষ্টকের 5ম শ্লোক। ওহে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হইয়াও সকর্ম বিপাকে ভীষণভাবে সমুদ্রে পতিত হইয়াছি। তুমি কৃপা করিয়া আমাকে তোমার পাদপঙ্কস্থিত ধূলিসদৃশ বলিয়া চিন্তা কর। বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। রাধা শ্রী গৌর সুন্দর রাধা গোপীনাথ যোগী জয় হো। আমাদের ভগবান শ্রী গৌর হরির চরণ প্রান্তে কীভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, বা সাধকের ভূমিকাটা নাম প্রভুর চরণ প্রান্তে। নামই প্রভু যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা সুন্দর করে দিলেন। নামের চরণে নামই আজ নাম রূপে এসেছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর সেই শ্লোকে তাৎপর্য জানাচ্ছেন। তব নিত্য দাসময়ী তোমা পসরিয়াম পড়িয়াছি ভাবার নবে মায়াবদ্ধ হইয়াম। কৃপা করি করো মরি পদধূলি সমম, তোমার সেবক করো তোমার সেবনম। কেবল তুমি আমায় কৃপা করো যেন তোমার সেবা করতে পারি, তোমার পাদ পদ্মে ধূলি সদৃশ হতে পারি। তোমার পাদ পদ্মের তোমার চরণের সেবক হওয়া আমার দরকার। সাধকের ভূমিকাটি কত সুন্দর, সেটি কে শিক্ষা দেবেন? আজ গৌর হরি নিজেই সুন্দর করে আমাদের জানাচ্ছেন। এমন দয়াময় করুণাময় কে আছেন? তাই তার শিক্ষাষ্টক আমাদের খুব ভালো করে অনুশীলন করার দরকার। প্রত্যেকটি যদি সময় সুযোগ আসে, শিক্ষাষ্টকের আভ্যন্তরিক ভাবনা, বাহ্যিক ভাবনা, এইগুলি প্রাকৃত ভাবনা, তার মধ্যেই কত সুন্দর করে দেখিয়েছেন। এর মধ্যে আভ্যন্তরিক ভাবনা, আমাদের রূপগোস্বামীপাদ যে সমস্ত কথা বলেছেন, প্রত্যেকটি শ্লোকের 2টি ভাবনা। শুধু রূপগোস্বামীপাদ নয়, আমাদের আধ্যাত্মিক চেতনতার ভূমিকায় সবটাই কেবল আভ্যন্তরিক ভাবনাটাই রসিক ভক্তদের জন্য রসপূর্ণ বিচার অনুসারে বলা হয়েছে। আর প্রাকৃত বা বাহ্যিক ভাবনার উপরে সেটাও কত সুন্দর বলেছেন। জগতের জীব, জগতের সাধক এই প্রাকৃত স্বাভাবিক এই ভাবটাকে আদর করতে পারে না, পাচ্ছে না। কী করে আভ্যন্তরিক ভাবটাকে নেবেন,
তাই মহাপ্রভুর নিত্য পার্শ্বদগণ যারা, তারা সেই আভ্যন্তরী ভাবনার ভাবিত হয়ে সেই রস আস্বাদন করেছে। আমরা সুযোগ হলে সেসবগুলি গ্রহণ করব। একটি করে শ্লোক আমরা প্রতি জামে, আমাদের ইতিপূর্বে প্রথম পঞ্চম জামের সম্পূর্ণ পারায়ণ হয়েছে। এখন একটি একটি করে ছোট ছোট করে আমরা ব্যাখ্যা শ্রবণ করব। অনন্তর আমরা একটি সুন্দর জিনিস, কাব্য, ভাষার ভাবই যেমন ভাষার বাহন, গানের সুর যেমন গানের বাহন, সমস্ত দেবতার এক একজন বাহন যেমন দেবতাকে বহন করেন, এমনকি ভগবানকেও বহন করেন। আমাদের শরীরের ওই রকম বাহন স্বরূপ ইন্দ্রিয়াদি এবং প্রাণ দেবতার বাহন স্বরূপও ওই রকম বাসনাময়ী ভাবনা। ঠিক আজ আমাদের এই আধ্যাত্মিক চেতনতার যে বিশেষ কাব্যকে বাহন করে আজ দর্শনশাস্ত্রের ভূমিকাটি, রসতত্ত্বের ভূমিকাটিকে পরম পূজনীয় তত্ত্বাচার্য ষড়গোস্বামীর অন্যতম যুগস্বামীপাদ বিরচিত আমাদের শ্রী শ্রী মাধব উৎসবম মহাকাব্যগ্রন্থ, সেই মহাকাব্যের মহাগভীর রসসমুদ্রের বিশেষত্ব আমরা শ্রবণ করার জন্য যত্ন নেব। শ্রী শ্রী রাধা সুন্দরভ্যং নমো। শ্রী শ্রী মাধবোৎসব প্রথম উল্লাস। যে আদ বিকীর্ণ কিরণাবলি হরে, শ্রী রাধিকা ভাগ ভিষেকুম বারিণাম। আষাঢ়িণী যা রচনা রুচদালিলোচনয়ী, দার্ধং ময়ূরয়ী হরিবমেঘ সংহতি। প্রথম উল্লাস। প্রথম উল্লাস বস্তু বীজ। এখানে অভিষেক জলধারার সহিত সে রাধাঙ্গ ভজনকারী তদ অঙ্গে প্রতিবিম্বিত শ্রীকৃষ্ণের বিস্তীর্ণ কিরণাবলী জয়যুক্ত হন, সর্বোৎকর্ষ আবিষ্কার করুন। ময়ূরগণ সহ বারিদাবলী যে প্রকার লোকলোচনের শোভা সমৃদ্ধি আনয়ন করে, তদ্রূপ ওই অভিষেক ধারা সম্পাত সম্বোধিতা কিরণমালা সখীগণের নয়নে মহাপ্রীতি দান করিয়াছি। ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক জলধারার সহিত, অভিষেক জলধারা ভগবানের অঙ্গকান্তিটি জলধারার ন্যায়, সেই অঙ্গের সহিত শ্রী রাধাঙ্গ ভজনাকারী আমার শ্রী গোবিন্দের অঙ্গের ভাব, অঙ্গের সহিত রাধা অঙ্গ ভজনকারী অর্থাৎ তৎ অঙ্গের প্রতিবিম্বিত শ্রীকৃষ্ণের বিস্তীর্ণ কিরণাবলী জয়যুক্ত হন। ভগবান শ্রী গোবিন্দকে রাধা গোবিন্দ বললেই হতেন, বললেন আজ শ্রী গোবিন্দ তার অভিন্নত্ব রাধারানী, তার অঙ্গের প্রতিবিম্ব স্বরূপ, অঙ্গের সহিত দীপ্তাঙ্গ স্বরূপা শ্রীমতী রাধারানী
এবং তার সখীগণের সহিত সখীগণ তার সেবাকারিণী সেই ময়ূরগণ সহ বারিদাবলী যেরূপ লোকলোচনের শোভা সমৃদ্ধি আনয়ন করে, তদ্রূপ ওই কিরণমালা সখীগণের নয়নে মহাপ্রীতি দান করিয়াছি। অর্থাৎ সে বহু সুন্দর রাধা গোবিন্দ সখীগণের পরিবেষ্টিত যে ভাবধারা, মূর্তিমান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রতিভাত হয়ে জগতে মহাপ্রীতি দান করিয়াছেন। এমন এক সুন্দর যুগসাইপাদের প্রথম উল্লাসের বস্তু বীজ স্বরূপ। অনন্তর কৃপাকৌনিকা টিপ্পণী ছোট করে শুনলেন, তারপরে আমরা বাংলা তাৎপর্য করে শুনব। শ্রীমদ চৈতন্য রূপায় তস্मै ভগবতে নমঃ। যৎকারণ্য প্রভাবেন পাষাণোপসো নিত্যতি। শ্রী সনাতন গোপালো রূপপদম ভূয়ো ভিঙ্গতাং বিভ্রদ বৃন্দাবন সোয়ং শ্রীজীব মম সদ্গতি। বন্দেহং শ্রী গুরুদেবং হরিমোহন সঙ্গকং। যৎকৃপাম প্রবর্তয়ং মূকমপি শাস্ত্রবচনেন। অজ্ঞানাৎ যদি বা মোহাৎ লেখামি যদসঙ্গতং সর্বং সমুত্ত সারগাম সাধব সমদর্শিনঃ। বন্দনা সদৈন জ্ঞাপন ইত্যাদি বন্দনা করছেন এবং দৈনোক্তি করে দৈন বিজ্ঞপ্তি নিবেদন করছেন। যদি শচী জঠর সিন্ধু সমুদ্রে প্রাদুর্ভূত হইয়াছেন, যিনি শচী জঠর সিন্ধু সমুদ্রে প্রাদুর্ভূত হইয়াছেন এবং স্বয়ং যিনি মহাভক্তিরূপ অমৃতের সমুদ্র, সেই গৌরকান্তি শ্রী চৈতন্য নামে প্রসিদ্ধ চন্দ্রমা মদীয় হৃদয়ে নিজ কিরণমালা বিস্তার করুন। শব্দের প্রথমে বলেছেন মহাকাব্য। বন্দনা করছেন যিনি সচী মাতার জঠর সমুদ্রে কি শ্লোকটা কি জানো? শচীগর্ভ সিন্ধু হরিন্দ্র অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতী, এই শ্লোকে অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ করু সমর্পিত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রীরাম হরিপুরট সুন্দরম কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরিত ভাব সচ্চিনন্দন। রাধা প্রণয় মহিমা কিদেশ বানাইবা শ্রদ্ধা জনাদ্ভূত মধুরিমা কিদেশ বেতি মদিয়ম সৎকঞ্চস্য মদন ভবত কিদেশ বেতি লভা তদ ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দ্র। আচ্ছা, এই জায়গায় শচীগর্ভ সিন্ধু হরিন্দ্র, সেই তাৎপর্য অনুসারে যে গোসাইপাদ আজ বলছেন যিনি শচী জঠর সমুদ্রে প্রাদুর্ভূত হইয়াছেন। শচী মাতার গর্ভটা প্রেম সমুদ্র। কোথায় ভগবান অবতীর্ণ হন? কৃষ্ণ যেমন যশোদা দেবকীর গর্ভসমুদ্রে সত্যম বিশুদ্ধম বসুদেব সদ্ধিতম বিশুদ্ধ সত্তায় আবির্ভূত হয়েছেন। আজ গৌর সুন্দরম কেবল সচী মাতার বিশুদ্ধ সত্তার সমুদ্রে, জঠর সমুদ্র, প্রেম সমুদ্রে এবং
স্বয়ং যিনি মহাভক্তিরূপ অমৃত সমুদ্র, সমুদ্রে কি উত্থিত হয়, সমুদ্রের স্বরূপ অনেক কিছু আছে, মণিকাঞ্চন, ওইদিকে বিষ, হলাহল, হাতি ঘোড়া, কত কিছু আছে, কিন্তু সার অমৃতই অমৃত। সচি গর্ভ সিন্ধু সার স্বরূপ সচিনন্দন, ভক্তির সার আমার চৈতন্য সমুদ্র, চৈতন্য অমৃত, চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্রটি অমৃতই অমৃত। আজ মহাভক্তিরূপ অমৃত সমুদ্র, সেই গৌর কান্তি শ্রী চৈতন্য নামে প্রসিদ্ধ চন্দ্রমা মদীয় হৃদয়ে নিজ করুণামাল কিরণমালা বিস্তার করুন। জীবস্নেপাদ প্রথম দ্বিতীয় মুক্তিতে বললেন, যিনি সনাতন স্বরূপী, সনাতন মানে নিত্যকালের জন্য, সবসময় মহান, সনাতন মানে সনাতন গোস্বামী, যিনি সনাতন স্বরূপী নিত্যকালের জন্য সুমহান অর্থাৎ নিকুঞ্জ মন্দির মণ্ডল মণ্ডিত বৃন্দাবন লাভ করিয়াছেন, অর্থাৎ বৃন্দাবন ত্যাগ করিয়া কখনো অন্যত্র গমন করেন নাই। সেই শ্রীকৃষ্ণ আমার এই মস্তকে তদীয় অত্যুৎকৃষ্ট অতি উৎকৃষ্ট কমল বিনিন্দিত পাদ পদ্ম দান করুন। কমলের আর কতটুকু সৌন্দর্য, শোভা, মালিন্য, শালিন্য, কোমলতা, সুগন্ধতা, সেটাকেও নিন্দিত বিনিন্দিত, এটাকেও নিন্দা করেছেন গোবিন্দের চরণটি, সেই চরণটি, সেই পাদপদ্ম আমায় দান করুন। পক্ষান্তরে ওই তারই, এটা আভ্যন্তরিক ভাবনা, পক্ষান্তরে আরেকটি অর্থ করছেন, যিনি সনাতন নামে সুবিখ্যাত হইয়া শ্রীমান মহাপ্রভুর কৃপা নির্দেশ মতো মহা নিকুঞ্জ মন্দির ভূষিত শ্রী বৃন্দাবন ধামকে চির অবস্থারূপে প্রাপ্ত হইয়াছেন, সেই শ্রী সনাতন গোস্বামীপাদ মদীয় শিরদেশী তদীয় সুন্দর পদবিজয়ী চরণ যুগল অর্পণ করুন। দুই দিকে স্থাপন করলেন। শুনতে হলে এনাদের কাছ থেকে শুনতে হবে হরিকথা। হরিকথা কাকে বলে? পাদ পদ্মটা কেমন? ভগবান শ্রী গোবিন্দ তার চরণ প্রান্তি বা তার চরণের আশীর্বাদ চরণ মস্তকে ধারণ করে আমি আজ গ্রন্থ আরম্ভ করব, মঙ্গলাচরণ করব, এরকম প্রয়োগ করছেন। যাহার আদেশ বলে এই কাব্য রচনা প্রবৃত্ত হইয়াছি, স্বয়ং তুষ্ট রূপে ও নামে জগৎ পূজ্য সেই শ্রীরূপ চৈতন্য মহাপ্রভু বন্দনা করলেন, সনাতন গোস্বামী বন্দনা করলেন, চরণ বন্দনা করলেন। এখন যাহার কাব্য রচনায় প্রবৃত্ত হইয়াছি, যাহার আদেশ বলে, যিনি আদেশ করেছেন, স্বয়ং তুষ্ট, তাকে আমি তুষ্ট করতে পারি না, নিজে আমার প্রতি তুষ্ট হয়েছেন, তবে তো আদেশ করেছেন এইটা করতো, এ করতে পারবে, এইরকম আদিষ্ট হয়ে আদেশ করেছেন। নির্ভরশীল রূপে ও নামে জগৎ পূজ্য, রূপ ওদিকে রূপমঞ্জরী ছিলেন, আর এদিকে রূপ গোস্বামী, রূপ এবং নাম এবং তার বিশেষ ক্রিয়া গুণে সেই শ্রীরূপ নামক পরম প্রসিদ্ধ মদীয় প্রভুর করুণায় শ্রী হরিপ্রিয়া শ্রী রাধাদি গোপীগণ আমার প্রতি প্রীত হউন। রাধারানীর নিজজন মঞ্জরীগণ এবং মঞ্জরীগণের বিশেষ নিজজনগণ গোপীগণ আমার প্রতি প্রীত হন। অথবা আরেকটি অর্থ করছেন, অথবা শ্রী হরিপ্রিয় পরম ভাগবতগণ প্রীতি লাভ করুন, তার
নিজ জন্মন ভগবানকে যারা তত্ত্ব সমন্বিত ভাবনায় অনুভব করেছেন এমন যে ভাগবতগণ তারা প্রীতি লাভ করুন। হে প্রভুর আদেশ বাণী স্বরূপ ভগবানের বাণী আমি তোমার নিকটে বিনয় সহকারে এই যাচজ্ঞা করিতেছি যে তুমি স্বয়ংই নবীন কাব্যরূপে বক্ষ্যমান সেই রাধা অভিষেক রূপ মহোৎসব প্রকাশশীল স্বাভাবিক তার স্বভাব প্রকাশিত হওয়া এমন যে রাধারানীর অভিষেক স্বরূপ মহোৎসব প্রকাশশীল গুণ রস ভাব ধ্বনি অলঙ্কার প্রভৃতি এগুলো হচ্ছে স্বভাবশীল মানে স্বভাব প্রভৃতি বস্তু নিচয়ের সহিত আবির্ভূত হও। প্রকাশিত আমি করলাম বললেন বৃহৎ বস্তু অপ্রাকৃত বস্তু সেই বস্তুকে প্রাকৃত জগতের প্রাকৃত গুণ কর্মের দ্বারা কখনো প্রকাশ করা কার পক্ষে সম্ভব নয়। তাই হে ভগবানের অভিষেক রূপ রাধারানীর ভাবকান্তি স্বরূপ আজ মহোৎসব তার ছিল প্রকাশশীল স্বাভাবিক বাণী স্বরূপ প্রকাশ হওয়ার তার স্বাভাবিক স্বভাব তুমি ওই রূপ ও গন্ধ ভাব রূপ গুণ রস ভাব এবং ধ্বনি অলঙ্কার প্রভৃতি বস্তু নিচয়ের সহিত আবির্ভূত হও। অনন্তর সেই প্রভুদ্বয় রূপ অর্থাৎ রূপ সনাতনের সহোদর যিনি আমার পিতৃস্বরূপী মৎপতি কৃপালু এবং জগতে যিনি রঘুনাথ ভিত্ত খ্যাতি লাভ করিয়াছেন সেই সাধুগণ প্রিয় বল্লভ নামক মৎপিতৃদেব আমাকে রক্ষা করুন। ধরে ধরে বিশেষণগুলো কত সুন্দর করে দিচ্ছেন। চৈতন্য মহাপ্রভুর সনাতন গোস্বামী পাদের রূপ গোস্বামী পাদের এবং ভগবানের বাণী স্বরূপ এবং পিতৃদেব পরম মহাপ্রভুর প্রিয় সাধুগণের প্রতি আনন্দদায়ক বল্লভ নামক পিতৃদেব আমাকে রক্ষা করুন। অথবা উক্ত প্রভুদ্বয়ের সহোদর রূপে খ্যাত পিতৃবৎ কৃপালু, শুধু পিতা নয় পিতৃবৎ কৃপালু সাধুদিগের প্রিয় রঘুনাথ দাস নামে যিনি জগতে বিখ্যাত হইয়াছেন তিনি আমাকে সতত পরিরক্ষণ করুন। রঘুনাথ দাস গোস্বামী অহো পূর্বোক্ত আদেশবরের বীর্যরূপ সম্পত্তি মহামত্ত করিয়াম উল্লাসাতিরেক সম্পাদনে মহামত্ত সম্পত্তি মহামত্ত করিয়া উল্লাস অতিরেক সম্পাদনে এই বাক্য রচনায় এই ক্ষুদ্র জীবকে প্রবৃত্ত করিয়াছেন। তাহার কৃপাতেই সেই রাধা মাধব ভজননিষ্ঠ বৈষ্ণব মহাশয়গণ ইহাতে সাতিশয় সন্তোষ লাভ করিবেন। এইটা যদি হয় বৈষ্ণবগণ খুশি হবেন। তাই সকলেই করুণা করুন। মঙ্গলাচরণের ভূমিকাটা কিরকম, কাকে শব্দ কাকে কাব্য বলেন আর অবশ্যই পাদে এরকম বলেছে। অনন্তর গ্রন্থের আকর নিয়ম না আকর নির্ণয়, গ্রন্থের আকর নির্ণয় অর্থাৎ যাহার পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে সূচিত হইয়াছে বৃহৎ গৌতমীয় তন্ত্রে ও
মৎস্যপুরাণে যাহা নিশ্চিত হইয়াছে এবং তদীয় প্রভুবর শ্রী রূপ গোস্বামী চরণ যাহা দানকেলি কৌমুদী প্রভৃতিতে বর্ণনা করিয়াছেন, তাহাই আনন্দ সহকারে বিস্তারিত করিবার জন্য আমার এই প্রচেষ্টা। আমি এই মহোৎসব গ্রন্থটি আমার নিজস্ব কিছু নয়, ইতিপূর্বে রূপ গোস্বামীপাদ দানকেলি কৌমুদীর মধ্যে ব্যক্ত করেছেন। মূল গ্রন্থ কি বলতে চাইছেন? শ্রী রাধার অভিষেক কৌতুকে তাহার নয়ন হইতে প্রসূত পরিহাস গর্ভ কান্তির আসি জয়যুক্ত হন। তাৎকালিক ওই কান্তিধারা মাধবচন্দ্রকে চৈত্র মাসের রাকাচন্দ্রকে পক্ষান্তরে শ্যামচন্দ্রকে, চৈত্র মাসে রাকাচন্দ্রের পক্ষান্তরে কি বললেন? শ্যামচন্দ্রকে। মন্দীভূত অর্থাৎ মলিন করাইয়া আনন্দ বিস্তার, মন্দীভূত ব্যাকেটে মন্দীভূত করাইয়া আনন্দ বিস্তার করিয়াছি, যিনি মহাধন্য ও পুণ্যবান বিশ্বভানু রাজার কন্যা, যিনি ব্রজবধূগণ হইতে সর্বথাই প্রধানা এবং যাহার স্বভাবে লীলা বিনোদী মাধব ও সমধিক আনন্দিত হইয়া থাকি, সেই রাধিকা সুখময় সখী সমাজে খেলা করিতেছেন। একদিন ভাবময়ী শ্রীকৃষ্ণ সোহাগিনী নারীগণ সমহি ব্যবহারী কীর্তিদার নির্মল কীর্তিবন্ধনকারিণী সেই রাধা কান্তি কন্দলী পরিবৃত চন্দ্রকলার ন্যায় নিজ রসালো চত্বর গমন করিলেন, রসালো চত্বরে গমন করিলেন। রাধিকাদি নিখিল সখীমণ্ডলীর চারুতা মানে সৌন্দর্য, চিত্ত সৃষ্টির রচনা কুশল, বিধাতারও মহা বিচিত্রতা সমানয়নকারিণী, অর্থাৎ তাহাকেও বিস্ময় রসে আপ্লুত করে। তাহারা কীর্তিকলাপে অতি উজ্জ্বল, গোকুলেও চন্দ্রাজিৎ বিভ্রম অর্থাৎ বিলাস বিস্তার করিয়াছেন। পরিপূর্ণ রাকাচন্দ্রের অতি উৎকৃষ্ট মাধুর্য বন্যা বহনপূর্বক তাহারা বলপূর্বকই যেন শুক্ল কৃষ্ণ পক্ষের বিরোধ লোপ করিতেছেন। আভরণ ব্যতিরেকেও শত সুন্দর দেহবরে তাহারা স্বীয় অঙ্গরত্নে স্বর্ণ অলঙ্কার সমূহ ধারণ করিয়াছেন। মনে হয় যেন যোগ্য উত্তম জনে অহৈতুকী কৃপাকারী মহাজনের কৃপা শিক্ষাই দিতেছেন। স্বর্ণ ভূষা ধারণ করিয়া স্বীয় অঙ্গকান্তিতে ভূষারি ভূষণ সম্পাদন করিতেছেন। অঙ্গকান্তিতে ভূষারি ভূষণ সম্পাদন করছেন। অঙ্গের
অঙ্গের কান্তিতে ভূষণের ভূষণ হচ্ছে অঙ্গকান্তি। ভূষণের ভূষণ অলঙ্কার পড়েছে, সেই অলঙ্কারগুলো অঙ্গের ভূষণ হচ্ছে না। হ্যাঁ, অলঙ্কারের ভূষণ অঙ্গকান্তি, অঙ্গকান্তির দ্বারা অলঙ্কারের ভূষণ করিতেছেন। সেও অঙ্গকান্তিতেই ভূষণ সম্পাদিত করিতেছেন। সুন্দর সুন্দরীগণ ইহাদের প্রতি লীলা বিলাসকেই বিচিত্র কল্পলতার আন্দোলন মনে করিয়া যথেষ্ট স্তব অর্থাৎ প্রশংসা করিয়া থাকেন। লক্ষ্মীরও বন্দনীয় সেই ব্রজদেবীগণ পরিপূর্ণতা থাকিলেও কলা আকৃতি মলতা বিদ্যমান রহিয়াছেন। আংশিক স্বরূপতা এই অর্থে বিরোধ সমাধান পক্ষে তাহারা চতুষ্ষষ্ঠী কলাবিদ্যায় পারদর্শিনী ছিলেন। তাহারা সকলেই তুল্যমূল্য শ্রেষ্ঠ রত্নমালা ধারণ করিলেও স্ব দেহজ কান্তিতে পরস্পর রঙ্গ বিস্তার করিতেছিলেন। ক্লেশ পক্ষে পরস্পরকে কাম সম্বন্ধী উৎসব আনন্দ দান করিতেছিলেন। অতি উত্তম রসরাজির সংমিশ্রণে ভাব সাবল্যবৎ একত্র অবস্থা করিলেও তাহারা নর্মরস সূচক কলহ পরম্পরায় বিভিন্ন হইতেছেন। কৃষ্ণ বক্ষে অন্য কমলার স্বর্ণরেখারূপে স্থিত নিরসপূর্বক তাহারা শ্রীকৃষ্ণের চিত্তকমলকেই চির বিশ্রান্তি লাভ করিতেছেন। কৃষ্ণ প্রেমের সুখময় ও মনোরম সমুদ্রে চন্দ্রকলা সমূহবৎ শোভা বিস্তার করিতেছেন। সুন্দর দেহা অতি উৎকৃষ্টা চন্দ্রকলার ন্যায় তাহারা অনন্যজ স্বভাব সিদ্ধি দুটি রাশি বহন করিতেছেন এবং কবিগণের বর্ণনাময় কাব্যরাজির পক্ষে মহাশোভা স্বরূপিণী হইয়া বিরাজিত আছেন। সেই বরালী অর্থাৎ শ্রেষ্ঠ সখী, বরালী মানে শ্রেষ্ঠ সখী, সে রাধার চতুর্দিকে বিলাস ভরে শব্দায়মান অলঙ্কার আদির মনোমত ধ্বনি বিশিষ্ঠা ও রাগবন্ধনে মধুরা সখীমণ্ডলী শ্রীহরির কোটি দেশের বেষ্টনকারী শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ মেখলার ন্যায় বিশেষভাবে শোভা পাইতেছে। আজ শ্রীকৃষ্ণের ভাবতরঙ্গম, শ্রী রাধা ও ললিতাদির বাক্য ললিতাদির সঙ্গে রাধারানী সখীগণের যে বাক্যালাপ সেটা ছোট্ট করে শুনে নি। এই স্থানে রসলা, আম্র, রূপ বন্ধুর রসালো, এই স্থানে রসালো রূপ বন্ধুর সহচর্যী মনোহর ওম বসন্তকালীন মাধবীলতাকে রসময় প্রাণবন্ধুর সহিত মাধবী নায়িকাবৎ
দর্শন করিয়া সমোহিত আমোদ প্রমোদ ভরে রাধিকা ললিতা নাম্নী সখীকে বলিতেছেন, হে সখী, এই মাধবীলতা যেমন বিচিত্র পত্রের নবনব গুচ্ছারূপ সুন্দর স্তনমণ্ডিত হইয়াছে, কৃষ্ণবর্ণ ভ্রমর সমূহের অঙ্গ সঙ্গ করিতেছে এবং মাধবের উজ্জ্বল বিলাস সম্পাদিত হইয়াছে, তুমিও তদ্রূপ বিচিত্র পত্রভঙ্গি রচনায় ও সুন্দর স্তনযুগলে শোভিতা, তুমিও কৃষ্ণ ভিঙ্গ্রের অঙ্গসঙ্গ করিয়া থাকো এবং মাধবের উজ্জ্বল অর্থাৎ শৃঙ্গার রসময় বিলাস সাহায্য হইয়া শোভা বিস্তার করিতেছ। হ্যাঁ হ্যাঁ না, রাধারানী ললিতা সখীকে বলছেন, রাধারানী ললিতা সখী কিরকম সেই ললিতা সখীকে এই কথাগুলো বলছেন রাধারানী। রাধারানী আগে রাধারানীর ভাবটা কি বর্ণন করলেন, রাধারানীর ভাব কিভাবে দাঁড়িয়ে আছেন, ললিতা সখী সেটা বর্ণন করেছেন, সে কথা বললেন না। রাধারানীর ভাবটাকে পূর্ণ বর্ণন করলেন। এবার সেই রাধারানী কেমন তার বিশেষণ দিয়ে বিশেষভাবে এইরকম রসমাধুর্যের ভূমিকাকে অবলম্বন করে রাধারানী অবস্থান করছেন। সেই রাধারানী আজ ললিতা দেবীকে আদেশ করছেন যে কৃষ্ণ কেমন, কৃষ্ণ আমাদের কাছে বা সখীদের কাছে বা ব্রজবাসিনীগণের কাছে কিভাবে আসেন। তাই আমোদ প্রমোদ ভরে রাধিকা ললিতা নাম্নী সখীকে বলিলেন। আবার দেখো সখী, যে মাধবীলতা যেমন বিচিত্র পত্রের নবনব গুঞ্জরূপী সুন্দর স্তনমণ্ডিত হইয়াছে, কৃষ্ণবর্ণ ভ্রমর সমূহ অঙ্গসঙ্গ করিতেছে এবং মাধবের বসন্তের উল্লাস বিলাস সম্পাদিকা হইয়াছি, তুমিও তদ্রূপ বিচিত্র পত্রভঙ্গি রচনায় এবং সুন্দর স্তনযুগলে সবিতা, তুমিও কৃষ্ণ ভৃঙ্গের অর্থাৎ সেই ধৃষ্ট নায়ক কৃষ্ণের অঙ্গসঙ্গ করিয়া থাকো এবং মাধবের উল্লাস অর্থাৎ শৃঙ্গার রসময় বিলাস শালিনী হইয়া শোভা বিস্তার করিতেছ। সমস্ত সব রসের একদম চরম ভূমিকা প্রথম থেকেই, সমস্ত লতামণ্ডিত পুষ্প আর ভ্রমর হচ্ছে শ্রীকৃষ্ণ, তাদের আনন্দ বিধান, তাদের রস আস্বাদনের যে নিমিত্ত সেইগুলো তোমরা করে থাকো। অনন্তর চঞ্চল পল্লব রূপহস্ত বিশিষ্ট, পল্লবগুলো যে আন্দোলিত হয় সেই জন্য চঞ্চল পল্লব রূপহস্ত বিশিষ্ট, হাতগুলি স্বাভাবিক ভ্রমর যখন মধুপান করে তখন চঞ্চল পবনের দ্বারা যেমন মধুমক্ষিকাকে সরিয়ে দেয়, সেই রকম হস্তগুলির দ্বারা চঞ্চল পল্লব হস্ত বিশিষ্ট ওই মাধবী প্রতি রসানের সহিত এক্ষুনি আমি কৃষ্ণ ভ্রমর যুক্ত অতএব ললিতা অঙ্গ বিশিষ্টা মাধবীকে বিবাহ করাইতেছি, অর্থাৎ তাদের সঙ্গে মিলন করাইতেছি। অতএব রসালো যদি মাধবীকে চুম্বন করেন তবে আর তাহার ভয়ের কারণ নাই। পক্ষান্তরে বলছেন চঞ্চল কিশল তুল্য
হস্তবিশিষ্ট অথবা চঞ্চল বলয় শোভিত করযুক্ত এই রসময় তোমার প্রাণপতি ধৃষ্ট কৃষ্ণের সহিত মধুর অঙ্গ বিশিষ্টা মাধবী নায়িকা তোমাকে বিবাহ দিতেছি। অতএব মাধব যদি তোমাকে এমন যথেষ্ট চুম্বনাদির দ্বারা উপভোগ করেন তবে তোমার আর কোনো ভয় থাকবে না। হে সখী, তোমাকে দেখিয়া মৃদু মৃদু মধুর বায়ু ভরে চঞ্চলায়মান পল্লবরূপ হস্ত শোভিতাম দূরদর্শিনী এই আম্রপল্লবলতিকাম কোকিলার কলধ্বনির দ্বারাই যেন কৌতুক উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আহ্বান করতেছি। Incoming voice call from +91 62968 62304. Incoming voice call from +91 62968 62304. আর কোনো ভয় থাকবে না। এ সখী, তোমাকে দেখিয়া মৃদু মধুর বায়ু 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 ভরে চঞ্চলায়মান পল্লবরূপ হস্ত শোভিতা দূরদর্শিনী এই আম্রলতিকা কোকিলার কলহিনী দ্বারা যেন কৌতুক উদ্দেশ্য কৃষ্ণকে আহ্বান করিতেছে। আম্রপল্লবের লতার সঙ্গে ওই রকম পুষ্প আর পুষ্পগুলি এক এক সখীগণ আর ভ্রমরগুলো এসে সেই পুষ্পের মধু আস্বাদন করছে। পবনগুলো পল্লবিত হয়ে আন্দোলিত হচ্ছে, তার সঙ্গে সখীগণের তুলনা দিয়ে দুই দিকটাই অন্ত হচ্ছে। যেমন তাদের পবনের দ্বারা বিতাড়িত করে নিক্ষেপ করে সরিয়ে দিচ্ছেন কৌতুকদেশ শ্রীকৃষ্ণকে, আবার কখনো কখনো ওই আম্রপল্লবের যেন আন্দোলিত হয়ে আহ্বান করছে। লতাও পুনরায় সেই বাক্য দ্বারাই রাধার সহিত নম্র রসভঙ্গি বিস্তার করিতে থাকিলে বিশাখা তাহার মৃদু মধুর হাস্য শোভিত বদনমণ্ডল নিরীক্ষণ করিয়া তাহার অনুভূতি প্রকাশ করিয়া বলে, আমরা তো তোমাকে দৃঢ়ব্রতা বলিয়াই শত শতবার জানিয়াছি। বিপরীত লক্ষণায় আমরা দৃঢ়ব্রতা, কিন্তু হে রাধে, তুমি শিথিলব্রতা। তুমি তো দৃঢ়ব্রতা এতদিন জানি, কিন্তু তুমি তো শিথিলব্রতা হইয়াছ। তার মুখ দেখিয়া, তার মুখ দেখিলে তোমার সকল কাঠিন্য দূরীভূত হয়। অদ্য সেই স্থানে তোমাকে বিহবা উপহাস করিবে। অতএব হে সখী, প্রাণকান্তের বাঞ্ছনীয় কুশন উচিত নূতন মাধবী কুসুমই এক্ষণে সংগ্রহ করত। রাধা ললিতা দেবীর বাক্যালাপ এই পর্যন্ত হল। এখন রাধার কুসুম চয়ন ও মাল্য গ্রন্থরানী রাধারানীর কুসুম চয়ন এবং মাল্য গঠিত হচ্ছে। সেই তার তাৎপর্যটি কেমন সে কথা আমরা পরে শ্রবণ করব। যদিও আমাদের সকলের অধিকার, আমার অধিকার নাই, কিন্তু এই অধিকারের অধিকার হবার জন্য সেবা কাব্যের ছলনায় সেবালালসা ভাবলতিকা এবং পূর্ণরূপে বিকর্ষণের বিশেষ মূল ভূমিকা স্থাপন করে আমাদের সেবা আকর্ষণে চিত্তকে উন্মাদিত করার একটি বিশেষ উৎসব, সে কথা চিন্তা করে বলছেন। পরবর্তীকালে কি বলতে চাইছেন সে কথা
not yet not about policy. Kaya only pancho policy in no waktu sudah policy. Kita tak pancho, kita tidak kami sudah policy. Sudah tiga tak pancho ni pandai. Kampung jatuh di ini ada mereka untuk kata asli kapten dorong pun লহরি শুনতে শুনতে আমাদের ভাষাগুলো আরও ভালো লাগবে বা বুঝতে পারবো। এখন যদিও একটুখানি অসুবিধা বলে মনে হবে কিন্তু এগুলো শ্রবণ করতে হবে। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। এখন আমরা কীর্তন শ্রবণ করবো।
কীর্তনের সময় অত জোরে বাজাবে না, কীর্তন শুধু কীর্তনই হবে, মাঝে কেবল তালটা থাকবে। Yes. তোমাদের কীর্তন হয়তো কীর্তনকে চাপা দিয়ে একদম ওইরকম